সঙ্গে সঙ্গে চতুর্দিকে খবর হয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ইসলাম কবুল করেন নাই। তার দৈনন্দিন কাজ ছিল শিকার করে বেড়ানো। বাড়িতে যখনই আসলো, তার কাজের মহিলাটা বলল, মালিক আপনি কি জানেন নাকি আজকে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত উঠিয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম তখনও কবুল করেন নাই। এমন অবস্থায় তীর ধনুক রাখা বাদ দিয়ে তিনি আবার ক্ষিপ্ত হয়ে ছুটলেন। আমার কলিজার টুকরা, আমার স্নেহের ভাতিজাকে কে আঘাত করেছে, আমি এখনই যেতে তার গর্দানটা উড়িয়ে দেব। রাগান্বিত হয়েছে আমার নবীজি কাবার চত্বরে আছে, আবু জেহেল রয়েছে। এমন অবস্থায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, কিরে আবু জেহেল, তুমি কি জানো আমি হামজা কিন্তু ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। তুমি মনে করো না যে মুহাম্মদ একা, মুহাম্মাদের সঙ্গে কিন্তু আমি হামজাও এখন হয়ে গিয়েছি। তুমি মনে করো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী দাওয়াত দিচ্ছেন না, আমি হামজাও কিন্তু তার সেই ইসলামের দলের একজন সৈনিক। অথচ তিনি আবু জেহেলকে ভয় দেখানোর জন্য বলেছেন যাতে আল্লাহর রাসূলকে সে আর কটাক্ষ না করে। একদিন দুই দিন চলে যায়। আজকে এটাই বলার জন্য আজকে যুবকেরা, এলাকাবাসীরা, আজকে তোমরা মাহফিলে আসছো না। দেখো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষ নেওয়ার কারণে আল্লাহ পাক তাকে ঈমান কবুল করলেন, তার জীবন থেকে জিহাদ কবুল করলেন, তাকে শাহাদাতের মওত তিনি নসিব করে দিলেন। আমার নবীজি বলছেন যে ওহে মানুষেরা তোমরা শুনে নাও, একজন মানুষ একটা ঘর তৈরি করেছে, সেই ঘরের মধ্যে সুন্দর করে খাবারের ব্যবস্থা করেছে, আর একটা মানুষকে তিনি রেখে দিয়েছেন যে ওই মানুষটা ওই ঘরের মালিকের কথা মতো মানুষদেরকে বলবে, আসো আসো এই ঘরে প্রবেশ করো। আর ঘরের মধ্যে দস্তরখানার উপরে সুন্দর সুন্দর খাবার পরিবেশন করা রয়েছে, এই খাবারগুলো তোমরা খেয়ে যাও। নবীজি বললেন, ঘরের মালিকেরা একটা মানুষকে বলেছেন যে এই ঘরের মালিক আমাকে দায়িত্ব দিয়েছেন, মানুষেরা তোমরা আসো 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 এই ঘরের মধ্যে প্রবেশ করো, সুন্দর সুন্দর খাবারগুলো খেয়ে যাও। নবীজি বলছেন ওই মানুষটার ডাকে যে মানুষগুলো সাড়া দিল, সেই মানুষগুলো ঘরে প্রবেশ করার সুযোগ পেল, সুন্দর খাবারগুলো খেল, আর ঘরের মালিক ওই মানুষগুলোর উপর খুশি হয়ে যায়। আমার নবীজি বললেন, যেই ব্যক্তি দাওয়াতে সাড়া দিল, ঘরের মধ্যেও প্রবেশ করলো, খাবার খেলো, ঘরের মালিক খুশি হয়ে গেল, আর যেই ব্যক্তি দাওয়াতে সাড়া দিল না, সেই ব্যক্তি ঘরেও প্রবেশ করতে পারলেন না, সুন্দর সুন্দর খাবারও খেতে পারলেন না, ফলে ওই ঘরের মালিক ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়ে গেলে তিনি হলেন আল্লাহ, আর যিনি আহ্বানকারী তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ঘরটা হলো ইসলাম, আর যারা খাবার খেলো তারা গেল জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কর্তৃক ইসলাম আসছে। ইসলাম আসার পর নবীজির মাধ্যমে ইসলামটা ছড়িয়ে দেওয়ার জন্য নবীজিকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন। ঠিক নবীজি দায়িত্ব পালন করার জন্য বনি সাকিব করতে চলে গেলেন। সাকিব করতে যাওয়ার পরে নবীজি সেখানে একদম ধনী পরিবার, সমাজ প্রধান তারা তিনটা ভাই, অত্যন্ত ধনী মানুষ, তারা সমাজ প্রধান, তারা সমাজের মাতলব। নবীজি তাদের কাছে গিয়ে বললেন,
আল্লাহ পাক আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, আমি কালিমার দাওয়াত নিয়ে এসেছি, তোমরা এই কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন বনি সাকিব গোত্রে কালিমার দাওয়াতটা নিয়ে চলে গেলেন, ধনী পরিবারের কাছে গেলেন, মাতব্বরদের কাছে চলে গেলেন, তারা তো দাওয়াত কবুল করলেন না। নবীজির সঙ্গে এমন আচরণ করলেন, এমন খারাপ ব্যবহার করলেন, আমার নবীজি অসন্তুষ্ট হয়ে গেলেন। নবীজিকে ধিক্কার দিয়ে সেখান থেকে বিদায় করে দেওয়া হলো। শুধু তাই নয়, কিছু ছেলেদেরকে তাদের কাছে নিয়ে দেওয়া হলো। নবীজি আর সঙ্গে একজন সাথী রয়েছে, এমন করে তার কাছে লেলিয়ে দেওয়া হলো। লেলিয়ে দেওয়ার পর তাদেরকে নির্দেশ দেওয়া হলো, ইনি কিন্তু পাগল হয়ে গিয়েছে, নিজেকে নবী বলে দাবি করছে, সুতরাং তোমরা এই পাগলটাকে এখান থেকে দূর দূর করে বিদায় করে দিবে। তারা সেখান থেকে নবীজিকে তায়েফের গোত্রের মধ্যে পৌঁছে দিল। আঘাতের পর আঘাত, পাথরের আঘাত যখন করে নবীজির শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়, এমত অবস্থায় নবীজি যখন তায়েফের প্রান্তরে একটা গুহার মধ্যে চলে আসলেন, শরীরের মধ্যে রক্ত, জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়ে রক্তটা জাম হয়ে জুতাটা আটকিয়ে যায়। নবীজি বিশ্রাম করার জন্য আবু জেহেলের বাগানের পাশে তিনি যখন বসে পড়লেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তো দেখে ফেলেছেন। দেখে ফেলার পর জিবরাইলকে পাঠালেন, যান যান জিবরাইল, আমার বন্ধু বড় অসহায় অবস্থায় পড়ে আছে। জিবরাইল চলে আসলেন, আর একজন ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কালিমার দাওয়াত দিকে গিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা সব কিছু তিনি দেখেছে। নবীজি, আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন আমার সঙ্গে। ফেরেশতা নবীজির সামনে মানুষের আকৃতি ধারণ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার, আল্লাহ পাক বলেছেন আমার রাসূল যদি চান তাহলে এই তায়েফবাসীর মাঝখানে যারা বসবাস করে আমার নবীজির উপর অত্যাচার করেছে, আমার দ্বীন প্রচারের জন্য আমার নবীজি সেখানে গিয়েছিলেন, আমার নবীজির শরীর থেকে যারা রক্ত ঝরিয়েছে, আমার আল্লাহ পাক অনুমতি দিয়েছেন যদি আমার রাসূল চায়, ওরে ফেরেশতা, তাহলে তায়েফের দুইটা পাহাড়কে একত্রিত করে তাদেরকে চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবা। ফেরেশতা এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আল্লাহ, ওগো দয়াল আল্লাহ, আমি তো হতভাগা, আমার উপর আপনি এমন একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছেন আল্লাহ, আমি তো সেই দায়িত্বটা পালন করতে গিয়েছিলাম, আবার আমার কষ্ট দেখে, আমার দুঃখ দেখে আপনি ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ও দয়াময় আল্লাহ, আজকে আমি যদি অনুমতি দিয়ে দেই আর ফেরেশতা যদি দুইটা পাহাড়কে একত্রিত করে পিষে যদি তায়েফবাসীদেরকে শেষ করে দেওয়া হয়, আল্লাহ, আমি এই দিন ইসলামের দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? নবীজি হাত তুলে দোয়া করেন, আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ জানাই, ও দরদি আল্লাহ, আজকে হয়তো তায়েফবাসীরা আমাকে ভুল বুঝতেছে, তায়েফবাসীরা হয়তো আজ ইসলাম কবুল করছে না আমার তরফ থেকে,
তবে আমি আশা রাখি তাদের আমার একটা প্রজন্ম আসবে অদরদি আল্লাহ, তারা হয়তো ইসলামটাকে নিজের জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিবে। তাই আমি বলি ফেরেশতা না না, তাদেরকে পাহাড় চাপিয়ে দিয়ে পিছিয়ে দেওয়া যাবে না। আমার নবীজি সেখান থেকে বর্ণনা করলেন আবু জেহেল, উতবা, সাইবা তার বাগানের পাশে গিয়ে নবীজি যখন গাছের ছায়ার নিচে বিশ্রাম করবে না, এমত অবস্থায় যেখানে বাঘের ভয় সেখানে রাখবো। আবু জেহেল, উতবা, সাইবা নবীজির সবচেয়ে বড় দুশমন, আর নবীজি আহত অবস্থায় ক্লান্ত অবস্থায় সেখানেই তিনি বসে। এমত অবস্থায় আবু জেহেল আমার নবীজিকে দেখার পর তার কঠিন হৃদয়, কাফেরি হৃদয়, জাহান্নামী হৃদয় আলা মানুষটার দিলটা একটু নরম হয়ে গেল। একশরি আঙ্গুর নিয়ে তার গোলামকে দিয়ে, তার কর্মচারীদেরকে দিয়ে আমার নবীজির কাছে পাঠিয়ে দিলেন। কর্মচারী যখনই আমার নবীজির কাছে গিয়ে বললেন, এই না না, আপনি এই আঙ্গুরের ছড়িটা ধরে না, আপনি মনে হচ্ছে ক্লান্ত, শরীরের মধ্যে রক্ত ঝরছে, এই আঙ্গুর ফলটা খান, আপনি একটু স্বস্তি পাবেন, শরীরে একটু শক্তি হবে। গোলাম যখন আঙ্গুরের ছড়িটা নিয়ে হাত বাড়িয়েছে, আবার নবীজি ডান হাতটা বাড়িয়ে দেওয়া, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুরের ছড়িটা গ্রহণ করে নিলে। তখন কাজের মানুষটা বলতেছে, আহা, আপনি এটা কি বললেন? যে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, এই বাক্যটা আমি আমার জীবনে আর কাউকে বলতে শুনি নাই। আপনি এই বাক্যটা বললেন, আপনি কে? তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, তুমি কে? তোমার নাম কি? গোলামটা বলল, আমি একজন গোলাম, আমার নাম উদাস। নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? গোলাম উদাস এখন জিজ্ঞাসার ফলে উত্তর দিচ্ছে, না, আমার বাড়ি নিনাওয়া। আমার নবীজি বললেন, নিনাওয়া সে তো আমার ভাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। তার মানে তুমি আমার ভাই ইউনূসের দেশের মানুষ। এবার ওই গোলামটা আশ্চর্য হয়ে যাচ্ছে, মা কবে কখন কোন জামানায় তিনি নবী হিসেবে নিনাওয়ায় আসছিলেন, কিন্তু এটি গোলাম হলেও তার একটা জ্ঞান ছিল। তিনি খ্রিস্টান পাদ্রীদের কাছ থেকে, খ্রিস্টানদের মধ্যে যারা ধর্মযাজক ছিল, যারা জ্ঞানী ছিল, তাদের কাছ থেকে শুনেছেন, যে নবী রাসূলদের ঘটনা শুনেছেন, আবার শেষ নবীর আদর্শ সম্পর্কেও তিনি শুনেছেন। এবার এই গোলামটার মনের মধ্যে সেই ঘটনাগুলো মিল করে যায়। গোলাম এবার জিজ্ঞাসা করেছে, না, কবে কোন জামানায় নিনাওয়া শহরে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন? তার পরবর্তী কত দিন, কত শত বছর পার হয়ে গিয়েছে, মা আজকে এখানে এসে সে আপনার কেমনে ভাই হয়? আসলে প্রশ্ন করার মতো না, যে কোন জামানায় নিনাওয়া শহরে তিনি আসছিলেন, আর আপনি এই জামানায় এসে বলতেছেন সে আপনার ভাই, আপনার কেমন ভাই? নবীজি বলছেন, তিনিও দুনিয়াতে নবী হিসাবে এসেছিলেন, আমিও একজন নবী। আমার জন্ম মক্কা নগরী, কুরাইশ বংশী।
আমি হলাম মুহাম্মদ, আমার পিতার নাম আব্দুল্লাহ। উদাস এই কথা শোনার সঙ্গে সঙ্গে দেখেন একজন গোলাম, কাজের মানুষ, কর্মচারী, তাও আবার টাটকা কাফের, আবু জেহেলের কর্মচারী, যখনই বলছেন আমি মুহাম্মদ, কুরাইশ বংশে আমার জন্ম, আমার পিতার নাম আব্দুল্লাহ, ওই গোলামটা চিন্তা করছে আমি তো আমার ধর্মের ধর্ম যাজকদের কাছে শুনেছিলাম মক্কা নগরীতে একজন নবী দাবি করবেন, নবী নিয়ে আল্লাহর তরফ থেকে নবী হয়ে আসবেন, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, জন্ম হবে কুরাইশ বংশে। ঠিক তো মিলে যাচ্ছে। তিনি সব কিছু দেখে তার ধৈর্য, শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু বদদুয়া করছেন না। এমন তো অবস্থায় এই গোলামটা, কর্মচারীটা আমার রাসূলের পায়ে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বহু খোঁজাখুঁজি করেছি মা, কোথাও আমি সন্ধান পাই নাই। তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি যা শুনেছিলাম, যা বুঝেছিলাম, আজকে সত্যের সন্ধান আমি পেয়ে গিয়েছি। সুতরাং আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়তে চাই, দেন আমাকে মুসলমান বানিয়ে দেন। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। যুবকেরা, আজ আমরা কোথায় আছি? অন্য ধর্মের অনুসারীরা আমার রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে তারা জান্নাতে যায়, আর আমরা কোথায় পড়ে আছি? একটু চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, একটুখানি ভাবনা, মরণ কি আসবে না। মসজিদে আজান হলে নামাজে কেন আসো না, ও যুবক একটুখানি ভাবনা, কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? আর যুবকেরা শুনে নাও, আমিও একজন যুবক মানুষ। গত 1 বছর আগে আমার এক বন্ধু, আমরা ক্লাসমেট ছিলাম, এসএসসি আমরা একসাথে পড়াশোনা করেছি মা। এত মেধাবী আমার বন্ধুটা ছিল। মাস্টার যখন শেষ করার পরে সে চিন্তা করলো যে আমি তো এখন বিভিন্ন দপ্তরে চাকরির জন্য অ্যাপ্লাই করব, একটু মনোযোগী হওয়ার জন্য বলছি মা। তার কোন শরীরের মধ্যে অসুখ তার কাছে মনে হয় না, যে আমি বড় অসুস্থ, এই কথা মনে হয় না। সে গেল যে সদর হাসপাতালের সামনে সাত্তার ডাক্তার, তার কাছে গেলেন যে ডাক্তার সাহেব, আমি তো চাকরির জন্য বিভিন্ন জায়গায় দরখাস্ত করছি, তো আমার শরীরটা ফিট আছে কিনা আমি একটু মেডিকেল করতে চাই। মেডিকেল করতে গিয়ে সুস্থ মানুষ, হাসি, রহস্য এবং তীক্ষ্ণ ব্রেনের অধিকারী তিনি ছিলেন। আমার ক্লাসমেট মেডিকেলে যা ধরা পড়লো, ডাক্তার মুখের দিকে চেয়ে বলে, তুমি বেঁচে আছো কেমনি করে? বলতেছে, কেন, আমার তো কোনো সমস্যা নাই, পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে, আমার তো কোনো সমস্যা নাই। বলতেছে, না, তোমার শরীরের মধ্যে যে 2টা কিডনি আছে, 2টাই ড্যামেজ, 2টাই অসম। ওই দিন চিকিৎসা শুরু করলো, ইন্ডিয়াতে গেল, ফিরে আসলো। ডাক্তাররা বলল, পরিবার থেকে বলা হলো যে দেখেন, আমি যদি কিডনি ট্রান্সফার করি তাহলে আমার ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা। ডাক্তাররা বলে দিল, ইন্ডিয়া থেকে বলে দিল, দেখেন, আপনি যদি কিডনি কেউ যদি আপনাকে দেয়, এইটা এত টাকা পয়সা খরচ করার পরেও আপনার এইটা জয়েন হওয়া সম্ভব। এরপরে রমজান মাসে তার সাথে দেখা করলাম, জীবন্ত মরা, তার ঘরের মধ্যে বসে কথা বলতেছে, ভাই আমি তো বাঁচব না,
নির্ঘাত আমি বাঁচবো না। আপনাদের সাথে ভুল ভ্রান্তি হলে মাফ করে দিবেন। এই তো জোয়ান যুবক আজকে কোথায় আছে তুমি একটু চিন্তা করে দেখো। তোমার মতো আমার মতো আজকে আমার আরেকটা বন্ধু আজকে সকালবেলা ফোন দিয়ে দোয়া চাচ্ছে, আমি খানা খাচ্ছিলাম, তার একটা মাত্র ছেলে, তার ফুসফুসিটা ফুলে গিয়েছে, বাবা সরকারি চাকরি করত, সব টাকা শেষ হয়ে গিয়েছে, বলতেছে সব ছেলেটা আব্বু আব্বু করে ডাকতেছে পাশে, ছোট্ট করে 3 বছর হয় নাই এখনো, পরে আব্বু আব্বু ডাক শুনে আমি চোখ দিয়ে পানি আমার বের হয়ে গেছে। আল্লাহ, হয়তো বন্ধুটা বাঁচবে না, কিন্তু তার কি অবস্থা হবে? বলতেছে ভাই হয়তো আর্থিক সহযোগিতার প্রয়োজন হতে পারে। সব শেষ। ও যুবক, এখনো বলছি সময় আছে, আল্লাহর ঘরে এসো, কোরআন হাদিস পড়ো, বুঝো, যারা বুঝে তাদের সাথে ওঠো বসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। দেখো ওদার শেখ ইহুদি থেকে খ্রিস্টান থেকে মুসলমান হয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও দুনিয়াতে এসেছিলেন ইসলামের জন্য, জীবনটা বিলিয়ে দিলেন। এমন অবস্থা যখন তার শেষ সময় এসে গেল, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেলেন। বসে যাওয়ার পর নবীজি বলতেছেন, দেখো আমি মনে হয় এই দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, তবে আপনারা যদি আমার কাছে কিছু পেয়ে থাকে না, আমার কাছে যদি কোনো পাওনা দাওনা থাকে, তাহলে আমাকে বলেন, আমি সেগুলো পরিশোধ করে আমি খালি হাতে আমার আল্লাহর দরবারে, বা আমি ঋণগ্রস্ত অবস্থায় আমার আল্লাহর দরবারে যেতে চাই না, ঋণ মুক্ত অবস্থায় আল্লাহর দরবারে যেতে চাই। ঋণ মুক্ত অবস্থায় আল্লাহর দরবারে যেতে। কেউ কোনো কথা বলেন না। আহারে, নবীজি চলে যাবেন, আমরা নবীজির কাছে থাকি, নবীজিকে দেখে আমাদের পরিবারের কথা ভুলে যাই, সবকিছু ভুলে আমরা এখানে পড়ে থাকি, আর নবীজি বলছেন আমরা কিছু পাবো আর সেটা আদায় করে নেব না, এটা হতে পারে না। একজন সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু পাওনা দাওনা আছে নবীজি। নবীজি বললেন, আমার সাহাবা বলো না দেখি, বলো না তোমার কি পাওনা আছে? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একদিন আমার শরীরের মধ্যে আঘাত করেছিলেন, আমার পিঠের উপর আঘাত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আঘাতটার বদলা আজকে আমি নিতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, সাহাবায়ে কেরাম হুজুররা বসা, একজন আরেকজনের মুখের দিকে তাকান। নবীজি চলে যাবেন আর তুমি বদলা নিতে চাচ্ছ? এতদিন নবীজির পাশে নামাজ পড়ে এই শিখলাম, নবীজির আদর্শটা তোমার মধ্যে যায় না? আল্লাহ নবী এই কথা শুনে বলতেছেন, সাহাবা তাকে বদলা নিতে দাও। তোমরা কি চাও না আমি রাসূল ঋণ মুক্ত অবস্থায় আল্লাহর কাছে যাই? তবে সে আমার বন্ধুর মতো কাজ করেছে, যে তার প্রতিশোধটা আমার দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নিতে যাচ্ছে। এবার সাহাবা হুজুরকে বললেন, ও সাদ, বলো তো দেখি, বলো তো বাবা, তোমার প্রতিশোধটা কি, তোমার ঋণটা কি রয়েছে? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার পিঠের উপর একদিন আঘাত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সেই আঘাতের বদলা আজকে নিতে চাই। মারহাবা। আমার সাহান ভাই একদম তোমারই এবং 500 টাকা করেছে দান, আল্লাহ আপনি হয়ে যান মেহেরবান, দানকে কবুল করে নেন। আব্বা আম্মা যারা কবরবাসী হয়েছে তাদের কবরে সওয়াব পৌঁছে দেন, কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ পাক আমার সাহান ভাই জান
আল্লাহ মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল করে নেন। আল্লাহ এ দানের উসিলায় সমস্ত বিপদ আপদের হাত থেকে তাকে হেফাজত করুন। রব্বুল আলামিন আর একজন 150 টাকা করেছে দান, আল্লাহকে হয়ে যান মেহেরবান, দানকে কবুল করে নেন। এ দানের বিনিময়ে আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিন নবীজির শাফাআত নসিব করে দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা আমিন। একজন ছোট্ট মাসুম বান্দি আল্লাহ পাকের হয়তো তার মা বাবা তার হাতে টাকা তুলে দিয়েছে, 1000 টাকা চলে বলে মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করে নেন, মনের বাসনা পূরণ করে দেন, হায়াত দারাজ করে দেন, জানে মানে বরকত দেন। আত্মীয় স্বজন যারা কবরের ময়দানে ঘুমিয়ে আছে কবরে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ আপনার ছোট্ট মাসুম বান্দি আল্লাহ তাকে ইলমের অধিকারী বানিয়ে দেন। আল্লাহ তাআলা মা বাবা দুনিয়াতে যারা বেঁচে আছে মা আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত বাড়িয়ে দেন, জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দেন, ক্ষেত খামারে বরকত দান করে দেন। আত্মীয় স্বজন যারা কবর ময়দানে ঘুমিয়ে আছে তাদের কবরে সওয়াব পৌঁছে দেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ পাকে দানকে সাক্ষী রেখে আল্লাহ দানটাকে কবুল করে নিয়ে তাকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা আমিন। এসো মুমিন বসো কাছে আর মুখেতে দাও রে পানি, মাসে মাসে শোনাও বেটা কোরআনের মধুর বাণী। কবর নয় রে কবর নয় রে আযাবের ঘর, এখান থেকে বাঁচতে হলে ও বেটা দান খয়রাত কর। কবরটা কি সকলের জন্য ইহসান হবে? কবরটা কঠিন জায়গা। আল্লাহর নবীর সাহাবায়ে কিরামগণ কবরের পাশ দিয়ে গিয়েছেন আর কান্না করেছেন। বিশেষ করে নরম মনের সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এত কাঁদা কেঁদেছে না যে মনে হয় হাউমাউ করে কাঁদতে আছে না, পাগল করা হয়ে গিয়েছেন। মনে হতো যে ওসমান হয়তো আর বাঁচবে না, ওসমান হয়তো আর বাঁচবে না, এমন কাঁদা কাঁদতেন কবরের পাশ দিয়ে যাওয়ার সময়। তো যেটা বলছিলাম, হযরত সাদ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না আমি প্রতিশোধ দেবই। সাহাবায়ে কেরাম হুজুর বললেন, ও সাদ, নবীজি তোমাকে একটা আঘাত করেছিলেন না, নাও নাও আমার পিঠের উপর তুমি 10টা করে আঘাত করো, তাও আমার অসুস্থ নবীজিকে তুমি আঘাত করো না, আমার অসুস্থ নবীকে তুমি কষ্ট দিও না রে সাদ। আমার নবীজি বললেন, না না সাদকে তুমি প্রতিশোধ নিতে দাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন আমাকে আঘাত করেছিলেন ওই দিন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, চাদর ছিল না। আল্লাহ রাসূল বললেন, সাদ তুমি তো জানো আমি রাসূল কোন সময় খালি গায়ে কোথাও বের হই না, তারপরও সাদ তুমি যখন বলছো তাহলে খালি গায়ে দিলে পরিপূর্ণ বদলা আদায় হবে। তবে সাদ চলো আমরা একটু এক জায়গায় দুইজন যাই যেখানে কোনো মানুষ নাই, চলো আমরা একটু অন্দর মহলের মধ্যে যাই। সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ তাই হবে। নবীজি যখন সাদকে নিয়ে একটু অন্দরময় একটু আড়ালে গেলেন, যাওয়ার পর শরীর থেকে যখন চাদরটা খুলে দিলেন, খোলার পর হযরত সাদ তার হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে নবুয়তের মহানের উপর চুম্বন করে হাওমাও করে পাও ধরে কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আঘাত করার জন্য না, নবুয়তের মহত্তা সুমা দেওয়ার জন্য আমি যতটুকু বিয়াদব করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়াদবি দিবেন না, আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ।
আবার নবীজি সাদকে জড়িয়ে ধরে বলেন, সাদ রে মা, বাবা তুমি বড় চালাক। এই নবুয়তের মহরটা আমি কাউকে দেখাই নাই, আমার শরীরটাকেও দেখে না, আমি খালি গায়ে কোথাও যাই না। তবে স্যার আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যে নবুয়তের মহরের উপরে তুমি চুম্বন করেছো, তোমার শরীরের সাথে আঘাত লেগেছে বা শরীরের সাথে স্পর্শ করেছে নবুয়তের মহর, ও স্যার আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা এর বদৌলতে বা তোমার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে আর জান্নাত তোমার জন্য ওয়াজিব করে দিয়েছে। যে নবীজি মহর মুবারক চুম্বন করার বদলে যদি জান্নাতে যাওয়া যায়, নবীজির শাফাআত নসিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়, আজকে সেই নবীজির উত্তরসূরি হিসাবে আমরা নবীজির আদর্শ কতটুকু মানছি একটু নিজেকে পরীক্ষা করা দরকার। আমার ছেলে পাড়ায় ঢাকার থেকে আমার লাগছে ইন্ডিয়া ফিল্ম একটু অসুস্থ। আল্লাহ ভালো। আমার বাবাজি তার ছেলে 1100 টাকা ঢাকা থেকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমার বাবাজির নাতির জন্য দোয়া চাই, 1100 টাকা করেছে দান। আল্লাহ আপনি হয়ে যান মেহেরবান, দানকে কবুল করে নেন। আল্লাহ বাবাজির নাতির অসুখকে আপনি ভালো করে দেন, সুস্থতার দ্বারবন্ধে পৌঁছে দেন। আল্লাহ ইলম ওয়ালা বানিয়ে দেন, আল্লাহ পাক নামাজি বানিয়ে দেন, পরহেজগারি বানিয়ে দেন। আত্মীয় স্বজন যারা কবরের ময়দানে ঘুমিয়ে আছে তাদের কবরে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ দাদা দোয়া চাই নাতির জন্য, আল্লাহ এই দাদাকে আপনি মক্কা মদিনার মুসাফির বানিয়ে দেন। বংশধর পিতৃকুল মাতৃকুলের যত মানুষ যে যেখানে ঘুমিয়ে আছে সকলের কবরে সওয়াবটুকু পৌঁছিয়ে দেন, কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। কামতের কঠিন মুসিবতের দিন এ দানকে ওসিলা করে নিয়ে আল্লাহ আপনার জান্নাত দান করে দিন। আল্লাহুম্মা আমিন। আমার নবীজির অন্তিম মুহূর্তে নবীজি ঘরের মধ্যে কখনো জ্বর, কখনো হুঁশ, কখনো বেহুশ। নবীজির পরিবার আহলে বায়াত পাশেই বসা নবীজি একবার আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে কাছে নেন, আরেকবার হাসান হুসাইনের খবর নেন। এমন তো অবস্থায় নবীজির দরজায় আরো বেদুইনের বেশি একজন মানুষ বেশি এসে হাজির। সালাম দিয়ে বলেন, নবী পরিবারের কেউ আছেন কি? আমি কি একটু বাড়ির মধ্যে প্রবেশ করতে পারি? সকলে নবীজিকে নিয়ে চিন্তিত, সবার কণ্ঠ রোধ হয়ে গিয়েছে, কেউ কথা বলে না। আফসোস, শুধু কান্নারত অবস্থায়। নবীজি কখনো হুঁশ, কখনো বেহুশ, একজনকে ডাকে সেজনকে ডাকে। এমত অবস্থা নবীজির কানে যখন গেলেন, একজন আরব বেদুইনের মতো, আরব দেশের একজন মানুষের মতো দরজায় এসে সালাম করছেন। আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, দেখেন আব্বাজান বড্ড অসুস্থ, আপনি পরে আসুন। আবার নবীজি আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে বললেন, মা ওনাকে আসতে দেন। আমার নবীজির বুঝতে আর কোনো বাকি রইল না যে আজরাইল বাড়িতে চলে এসেছে। আমরা যান দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পর নবীজির কাছে আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক বলে পাঠিয়ে দিয়েছেন আমাকে যেন আমি আপনার অনুমতি নিয়ে কাজ করি। তা হলো এই যে আল্লাহ পাক বলেছেন, আমার হাবিব যদি দুনিয়া থেকে যায়
হাবিব যতদিন দুনিয়া থাকতে চায় আপনি তাকে অনুমতি দিয়ে আসবেন, আর আল্লাহর সান্নিধ্য যদি চায় তাহলে তাকে নিয়ে আসবেন। আমার নবীজির উপর ছেড়ে দিলেন যে আমি আজরাইল হয়েও আল্লাহ পাকের অনুমতি নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে আল্লাহ পাক পারমিশন দিয়েছেন যতদিন ইচ্ছা আপনি থাকতে পারবেন, আর যদি মনে করেন না আপনি যাবেন আল্লাহ পাকের ডাকে সাড়া দিবেন তাহলে আমি আপনাকে নিতে এসেছি। নবীজি চিন্তা করলেন দাওয়াতের মাঝখানে একটু পেঁয়াজ আছে কিনা, যতদিন থাকতে চাই ততদিন থাকবে, তার মানে একদিন যেতেই হবে। নবীজি বুঝে ফেললেন আমার আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এসছে মা, না যতদিন আমি থাকতে চাই না মা, তবে আজরাইল আমার উম্মতিদের কি হবে আমি একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে জিবরাইল নবীজিকে এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতিদের কি হবে এই খোঁজ খবর নিয়ে খুশির খবর দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন কোন নবী রাসূল আগে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনার উম্মতি জান্নাতে না যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন যে জিবরাইল, ও ভাই জিবরাইল, এতেও আমি সন্তুষ্ট হলাম না, কেননা আমার উম্মতিরা শেষ জামানায় হায়াত পাবে কম, তারা পাপ করবে বেশি, কিন্তু কতজন জান্নাতে যাবে কতজন জাহান্নামে যাবে, এরপরে অন্য নবী রাসূলরা যাবে, এতে আমি খুশি না। জান জান জিবরাইল, আমার আল্লাহর কাছ থেকে আমার জন্য একটু সান্ত্বনা নিয়ে আসেন। আল্লাহ পাক বললেন জিবরাইল জান জান আমার নবীজিকে বলে দেন আমার নবীজির উম্মতিরা যদি মৃত্যুর পূর্বের 1 বছর পূর্বে মৃত্যু যেই দিন হবে তার 1 বছর পূর্বেও যদি তওবা করে যদি ক্ষমা চায় আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব, জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দান করে দিব। আমার নবীজি বললেন ভাই জিবরাইল, আমার উম্মতিরা কতদিন দুনিয়াতে বাঁচবে এই কথা তো লিখে দেওয়া নাই, জানা নাই, আবার কবে মৃত্যু আসবে তার 1 বছর পূর্বক্ষণ কখন হবে সেই দিন তওবা কবুল হবে না জিবরাইল না, এতেও আমি রাসূল সন্তুষ্ট হতে পারলাম না। জান জান আমার আল্লাহর কাছে চলে যান, ও জিবরাইল চলে যান, এতে আমি অতটা খুশি হতে পারলাম না। আমার আল্লাহ নবীজিকে বলে দিলেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল জান জান আমার নবীকে বলে দেন আমার নবীজির উম্মতিরা যদি মৃত্যুর পূর্বক্ষণে যদি যখন মৃত্যু এসে যাবে তার পূর্বক্ষণে যদি তওবা করে নেয় আমি আল্লাহ পাক সেই সময় তাদের তওবা করব, তওবাগুলো কবুল করে নিয়ে আমি তাদেরকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন ভাই জিবরাইল, এবার কিছুটা আমি আশ্বস্ত হয়েছি, কিছুটা আমি আশ্বস্ত হলাম, আমার একটু তৃপ্তি হচ্ছে। আবার আল্লাহ পাক দেখলেন আমার নবীজির অন্তরটা এখনো পরিপূর্ণ তৃপ্তিতা লাভ করে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতিদের উপরে আপনার যতটুকু মায়া আপনার যতটুকু দরদ আমি আল্লাহর কিন্তু মায়া কম নাই। এইবার আমার নবীজি পরিপূর্ণ তৃপ্তিতার সঙ্গে আজরাইলকে বললেন আজরাইল এখন আপনি আমার জানটা কবজ করতে পারেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকের উপর যখন হাতটা রাখলেন, দেহ মুবারকের উপর যখন হাতটা রাখলেন, ওই সময় আমার নবীজি বলতেছেন আজরাইল আপনার হাতটা উঠান উঠান।
এবার নবীজি বলতেছেন, আজরাইল, মনে হচ্ছে পুরো পৃথিবীটা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে। না না আজরাইল, না, আমার ছোট্ট ছোট্ট উম্মত উম্মতি, আমার দুর্বল ইমানদার উম্মত উম্মতি এত বড় আযাব সইতে পারবে না। মৃত্যুর সময় তারা নাফরমানি হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, তাদেরকে এতটা কষ্ট দেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হুজুর, আপনার উম্মত উম্মতি শুধু না, আপনাকে যে কষ্টটা দেওয়া হচ্ছে এর থেকে 10 গুণ কষ্ট দিয়ে বেঈমানদের জানটা কবজ করা হয়। এবার আবার নবীজি বললেন, না 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 না, এতটা আযাব যদি তারা পায়, আযাবটা সহ্য করতে পারবে না। আযাবের ভয়ে, গজবের ভয়ে বা কষ্টের কারণে তারা বেঈমান হয়ে যাবে। যত কষ্ট আছে সমস্ত কষ্ট আমাকে দিয়ে দেন, আমার উম্মত উম্মতিদের কষ্টগুলো আমি নবীজিকে দিয়ে দেন, তবু আমার উম্মত উম্মতিদের উপর আপনি ইহসান করে। নবীজিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে এই সুখের সংবাদ জানিয়ে দে, খোঁজ খবর আমি আপনাকে জানিয়ে দেই, আপনার উম্মত উম্মতিদের মধ্যে যে ব্যক্তি হবে ঈমানদার, যে ব্যক্তি হবে ঈমানদার, মুত্তাকি, পরহেজগার, আমি আজরাইলকে অনুমতি দেওয়া আছে তার জানটা এমন ভাবে কবজা করা হবে সে যেন মায়ের কোলে সন্তানেরা যেমন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদারদের মাউত, মুত্তাকিদের মাউতটা এমন হয়ে যাবে মনে হবে মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়েছে। নবীজি বললেন, তাহলে এখন আপনি আমার জানটা বের করে নিতে পারেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা বের করে নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আল্লাহ দরবারে চলে গেলেন। আমরা এতিম হয়ে গেলাম সেই দিন থেকে। এই নবীজির সহবত যারা লাভ করেছেন সাহাবা, তারা জান্নাতি। এখনো নবীজির উম্মত উম্মতিরা যারা নবীজির জিয়ারত পায়, নবীজিকে স্বপ্ন দেখতে পায়, আমার নবীজি বলেছেন তারা হলো আমার উম্মতদের মধ্যে এমন একজন উম্মত যার সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। যদি বলেন না মারহাবা।